বরিশালের পরিস্থিতি জেনে নেব আরেক সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। বরিশালে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং আটক অভিযান হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এমনটি দেখেছি। বরিশালের যেই বাসদ রয়েছে বা সেই বাসদের যে সাধারণ সম্পাদক ডক্টর মনীষা চক্রবর্তী, তার নেতৃত্বে কিন্তু সকালে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সদর রোডে। সেই অনুষ্ঠান তারা করার সময় কিন্তু বরিশালের যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সেখানে বাধা প্রয়োগ করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বিজিবির যারা সদস্য রয়েছেন এর পরপরতে কিন্তু সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেই ধাওয়া পাল্টা দেওয়ার আর পরপরই কিন্তু তারা যে সাধারণ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান নেয় বরিশালের ফজলক অ্যাভিনিউ জেলা ও দায়রা জজ আদালতের সামনে, এবং সেখানে বরিশাল পুলিশের সাথে তাদেরকেও কিন্তু এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া এবং সেখান থেকে কিছু লোক আটক হয়। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা এবং পুলিশ র্যাবের সদস্যরাও ছিল। তারা একসাথে একটি যৌথ মহড়া করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ওই ঘটনায় ওখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুধু বরিশালের একটি স্থানে নয়, বরিশালের বেশ কয়েকটি স্থানে খণ্ড খণ্ড এই অভিযানগুলো চলে আসছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। আর এখনকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলার সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে পরিস্থিতি তাদের অনুকূলে রয়েছে। তবে বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। আমরা এমনটি দেখেছি। হয়তোবা পরিস্থিতি পরবর্তীতে আরও কী হয় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরবর্তী বুলেটিন হয়তোবা জানাতে পারবো। এখন পর্যন্ত আটক রয়েছে, আহতও রয়েছে। ইতিমধ্যে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবারে ময়মনসিংহের পরিস্থিতি জানাবেন সহকর্মী মোজাম্মেল খোকন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্টে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল 11টার দিকে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র অধিকার আন্দোলন পরিষদ রয়েছে তারা কিন্তু এখানে সকাল 11টার দিকে কিন্তু তাদের একটি এই মার্চ ফর ডেমোক্রেসি যে এই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি নিয়ে কিন্তু এই জিরো পয়েন্টে এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে এই আন্দোলনে যে শিক্ষার্থীগুলো মৃত্যু হয়েছে তাদের হত্যার বিচার দাবি করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের এই আন্দোলনের বিষয়ে তারা বলছেন যে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। এখানে আর্ম ব্যাটালিয়ন পুলিশ এবং পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি তারা পালন করবেন, কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে হবে না। এখানে যে গণগ্রেপ্তার এবং গণহত্যার সেই বিষয়টি কিন্তু তারা এখানে উত্থাপিত করেছেন। আপনাকে যদি বলি এখানে বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই ময়মনসিংহ নগরীর কিন্তু জিরো পয়েন্ট যে চত্বরটি রয়েছে এই চত্বরে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন এবং তাদের মুহুর্মুহু স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলেছেন এই জিরো পয়েন্টের যে এলাকাটি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাম্মেল খোকন।